একটা মহিলা কোন এক রাজার স্ত্রী, তিনি তার প্রসব যন্ত্রণা হয়েছে, বাড়িতে আর কেউ নাই, তার স্বামী থেকে বিদেশে। তার বাড়িতে একজন তার রাখাল ছিল বা তার একজন উজির ছিল। তেনাকে বলা হলো, আমার এখন প্রসব যন্ত্রণা বেশি হয়েছে, তুমি দূর দূরান্ত থেকে একটু আগুনের ব্যবস্থা করো। সে দূর চলে গেল, আগুনের জন্য, আগুন নেওয়ার জন্য যখন চলে গেলেন, সেখানে দেখতে পেলেন একজন সাদা পাগড়ি পরাওয়ালা, একজন জুব্বা পরাওয়ালা। সেই যুবককে বলল, যুবক তুমি কোথায় যাচ্ছ? তিনি বলছেন, আমার মুনিবের প্রসব যন্ত্রণে একটু আগুনের জন্য যাচ্ছি। তেনাকে বলা হলো, তুমি যার জন্য আগুন আনতে যাচ্ছ, এই ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে আসার পরে, এই দুনিয়া আসার পরে সেই যে যিনি প্রসব করবেন তার একটি মেয়ে হবে। এই মেয়েটি দুনিয়াতে আসার পরে 100 যুবকের সাথে জেনা করবে, 100 যুবকের চরিত্র সে নষ্ট করবে, সে একজন দাউস মেয়ে হবে, অতএব তার তুমি উপকার করতে পারো না। তখন ছেলেটি মনে মনে ভাবলো, এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসলে এত বড় গুনাহ করবে, এটা আমি থাকতে তা হতে দেব না। তিনি চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন তার মুনিব তৎক্ষণাৎ ছোট্ট বাচ্চাটি, মেয়ে একটি বাচ্চা, ফুটফুটে একটি সন্তান হয়েছে। তিনি তার হাতে একটি ব্লেড ছিল, ব্লেডটা দিয়ে তার পেটটা চিরে ফেললেন এবং ভিতরে যতগুলো নারী ভুঁড়ি ছিল ছোট্ট মাসুম বাচ্চার সব কিছু বের হয়ে গেল। সেদিন মা বলেছিল, এই ছেলে তুই কি করলি এটা? আমার সন্তান দুনিয়াতে সবেমাত্র প্রসব করলো, তাকেই তুমি এভাবে পেট কেটে দিলা, কারণটা কি? তখন মা তার সেই ছোট্ট সন্তানকে সুই সুতা দিয়ে তার পেটটা সেলাই করে দিয়েছিল। আর সেই ছেলে সেখান থেকে চলে গিয়েছিল অন্য এক দেশে। কারণ যদি জানতে পারে রাজার কোন মহিলার, রাজার মেয়েকে যে হত্যা করেছে, সে হত্যার পরিবর্তে তাকে হত্যা করা হবে, এজন্য সে অন্য দেশ চলে গিয়েছিল। সেখানে তিনি 1 বছর 2 বছর নয়, 12 বছর ছিল। 12 বছর থাকার পরে তিনি ভাবলেন, আমার দেশে যাওয়ার প্রয়োজন। সেখানে ব্যবসা বাণিজ্য করার পর অনেক টাকা পয়সা রোজগার সে করলো। করার পরে বাসায় এসে পরিবারের সাথে সংযুক্ত হওয়ার পর তিনি চিন্তা ভাবনা করলেন, এখন তো আমার বিয়ের প্রয়োজন, আমাকে বিয়ে করতে হবে। সবচেয়ে ওই গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলা, যিনি সবচেয়ে সুন্দরী যে মেয়েটা, ওই মেয়েটার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এই গ্রামের ভিতরে, ইউনিয়নের ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা যেটা, সেই মেয়ের সাথে সেই যুবকের বিবাহ হবে। কিন্তু ঘটনাটা কিরকম যেন একটা ঘটনা ঘটে গেল। বাসরাত্রে ঘুরতেই যুবক যখন ওই মহিলার পেট থেকে কাপড় যখন সরিয়ে ফেললেন, তিনি আশ্চর্য একটি ঘটনা দেখতে গেলেন। পেটের ভিতরে একটা দুইটা না, শত শত সুই সীতার কিসের জন্য দাগ দেখা যায়। মেয়েটিকে বলল, ভাই তোমার পেটের ভিতরে কিসের দাগ দেখা যায়? মেয়েটি সেদিন বলেছিল, আমার বাড়িতে একজন চাকর ছিল, একজন রাখাল ছিল। আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম, সেই ছেলে আমার পেটটার ভিতরে একটা প্লেট দিয়ে টান দিয়েছিল, আমার নারীর সবকিছু বের হয়ে গিয়েছিল। সেখান থেকে আমার মা আমার পেটের ভিতরে সুই সুতা দিয়ে সেলাই করেছেন। সেলাই করার পরে আমি এখন দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছি। যুবকের মনের ভিতরে টান লেগে গেল, সেই যুবকটা আমি ছিলাম। আজকে আমার এখানে আসলো, সেই মেয়েটি আমার স্ত্রী হলো। ঘটনা আশ্চর্যজনক। এখন যুবকটা কি বললো, মেয়ে তুমি যদি লজ্জা না পাও, তাহলে তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? তুমি কি এই দুনিয়াতে আসার পরে 100 যুবকের সাথে কি জেনা করেছিলাম? মেয়েটি মাথা নিচু করে দিল। 100 যুবকের সাথে সে জেনা করেছে, এই ঘটনা পৃথিবীর কোনো মানুষ জানে না। তাহলে যুবক কেমন করে জানেন? সব ঘটনা তাকে বলে দিল। বলে দেওয়ার পরে ওই যুবক, আজ থেকে 12 বছর পূর্বে তিনি শুনেছিলেন
ওই মেয়েটির মৃত্যু হবে, সামান্য একটা মাকড়সার কারণে তার মৃত্যু হবে। এত বড় ঘটনা ঘটনা পরেও তার মৃত্যু হলো না। ওই যুবক ওই মেয়েটার জন্য বিশাল বড় একটি ঘর তৈরি করলেন, কাছের ঘর তৈরি করলেন, যেখানে মাকড়সা তো দূরের কথা, একটা মাছি একটি মশাও সেই ঘরে ঢুকতে পারবে না। স্ত্রীর জন্য রাজপ্রাসাদ তিনি তৈরি করে দিলেন, কিন্তু ঘটনাক্রমে একদিন ওই ঘরের ভিতরে একটি মাকড়সা বাসা বেঁধেছে। মাকড়সাটা বাসা বাঁধার পরে মহিলাটি যখন দেখতে পেল মাকড়সা, মাকড়সা দেখেই তার ভিতরে একটা কৌতূহল থেকে গেল, এই মাকড়সার কারণে এটাকে আমার মৃত্যু হবে, একটা হিংসা হলো। হিংসা করে ঝাড়ু দিয়ে সেটাকে ফেলালো এবং রাগের ক্ষোভে ওই মহিলাটা মাকড়সাটাকে পা দিয়ে পিষে ফেললেন। পা দিয়ে পিষার সাথে সাথে ছোট্ট একটি মাকড়সার একটি কোণা, তার হাতের কোণা, একটি পাখার কোণা তার পায়ের ভিতরে ঢুকে গিয়েছিল। এই ঢুকার কারণে শরীরটা কালো হয়ে সেখানে সেই মৃত্যুবরণ করেছিল। তার পেট কাটা হলো, পেট থেকে নারী বুড়ি সবকিছু বের হয়ে গেল, এরপরও তার মৃত্যু হলো না। রাখে আল্লাহ, বারে কে? সামান্য একটু মাকড়সার এক চুল পরিমাণ তার পায়ের ভিতরে বিঁধেছিল, এই কারণে তার মৃত্যু হয়ে গেল। তাতে আপনার আমার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, আমরা কেউ জানি না।